এই দুটো জুঁই ফুলের গাছকে গত বছর রিপোর্টিং করেছিলাম শিকড় কেটে। তার থেকে একটা চারা তৈরি করেছিলাম এই গাছটা থেকে। এই চারাটা এখন এই যে এইটা, সেই চারাটা এত বড় হয়েছে, একে প্রুনিং করব কিছুদিন পরে। কিন্তু এই গাছ দুটোকে আবার রিপোর্টিং করতে হবে, কারণ দেখুন এখানে জল দেওয়ার এতটুকুও জায়গা নেই, পুরো মাটি কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এটারও তাই হয়েছে, এই যে। তাই এগুলোকে রিপোর্টিং করব। এগুলো এখন 8 ইঞ্চি টবে আছে। শিকড় কেটে গত বছর এই 8 ইঞ্চিতেই করেছিলাম, তার আগেও এই 8 ইঞ্চি টবেই ছিল। কিন্তু এই বছর মনে হচ্ছে এগুলোকে আর 8 ইঞ্চিতে রাখা যাবে না, এগুলোকে 10 ইঞ্চিতে রিপোর্ট করব। তো দেখি কী করে করা যায়। তো দেখুন এই গাছগুলো রিপোর্টিং হয়ে গেছে। রিপোর্টিংয়ের পুরো ভিডিও তুলিনি আমি, কিন্তু কি রিপোর্ট করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, টবটার মধ্যে নতুন মাটি দিয়ে এতটা গ্যাপ রেখেছি। টবটায় কতটা গ্যাপ রাখা আছে দেখুন, কতটা গ্যাপ দিয়ে ওপরটা ফাঁক রেখে এই গাছগুলো বসিয়ে দিয়েছি, এই দুটো গাছ। আর এর থেকে কি কেটে বাদ দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ দেখুন, এরকম দুটো গাছের তলা থেকে এরকম দুটো শিকড়ের চাকতি বলতে গেলে, দেখে বুঝতে পারছেন টবের তলার মাপের শিকড়টা পুরোটা কেটে দিয়েছি। কতটা থিকনেসে কেটেছি দেখুন। এর মধ্যে হালকা মাটি ছিল, বেশি ছিল না, মাটিটা আমি জড়িয়ে নিয়েছি। আর এটাও তাই, এই দেখুন এগুলো কেটে বাদ দিয়েছি, এই যে। আর এই শেকড়গুলো সাইড থেকে কেটে বাদ দিয়েছি দেখুন। এগুলো আমি তুলে, মানে এটা কাজটা করেছি, করার পর ভিডিওটা তুলতে অনেক সময় লেগে গেছে। দেখে বুঝতে পারছেন যে পাতাগুলো শুকিয়ে গেছে। একদিন বাদে ভিডিওটা তুলছি, সেদিন তো সন্ধ্যা হয়ে গেল। তারপরে আজকে সকালে এসে এইটা তোলার কথা মনেই ছিল না, আমি ভুলে গেছিলাম। আজকে দেখছি যে না তুলি, সবাই দেখুক যে কি রিপোর্ট করা হয়েছে।